এই গর্জিয়াস থাম্বনেলগুলো কিন্তু আমি জাস্ট দুটা এআই এর মাধ্যমে খুব সহজে তৈরি করে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে এআই দিয়ে থাম্বনেল তৈরি করার সকল সিক্রেট তথ্য আপনার সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি দেখার পর আপনাদেরকে আর এআই দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় এরকম কথা লিখে আর সার্চ করে নতুন ভিডিও দেখতে হবে না। আজকের ভিডিওটিতে আপনাদেরকে দুইটা এআই টুলস এর সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা এই দুইটা এআই টুলস কাজে লাগিয়ে খুব সহজে কিন্তু আপনার ভিডিওর জন্য গর্জিয়াস থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। এবং পরবর্তীতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, যদি ইউটিউবের মধ্যে অন্য কারো ভিডিওর থাম্বনেল ভালো লাগে, সেই থাম্বনেল দিয়ে আপনার ভিডিওর জন্য কিভাবে আপনি গর্জিয়াস থাম্বনেল তৈরি করতে পারবেন। এবং ভিডিও লাস্টে আমি আপনাদেরকে কিছু ফ্রি এআই টুলস এর সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা এই ফ্রি এআই টুলস গুলো দিয়ে খুব সহজে কিন্তু আপনার ভিডিওকে হাই এইচডি তে কনভার্ট করতে পারবেন, মানে ভিডিও রেজুলেশন আপনি বাড়িয়ে নিতে পারবেন। এবং আপনি ছবি এবং ভিডিওর মধ্যে রিটাচের কাজ করতে পারবেন, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এবং ভিডিওর নয়েজ রিমুভ করা সহ অসংখ্য কাজগুলো কিন্তু আপনারা ফ্রি এআই টুলস গুলো দিয়ে করে নিতে পারবেন। আর আমার চ্যানেলের মধ্যে অলরেডি থাম্বনেল তৈরি করার আরেকটি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। সর কথা না বাড়িয়ে আমি চলে যাব ডিরেক্ট মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, এআই এর মাধ্যমে থাম্বনেল ডিজাইন করার জন্য ফার্স্ট আমি যে এআই এর মাধ্যমে থাম্বনেল ডিজাইন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনারা সিলেক্ট করে দিবেন। দেন আপনারা গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর সার্চ বারের মধ্যে আপনারা আইডিওগ্রাম লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর একদম উপরের দিকে যে দেখতেছেন যে আইডিওগ্রাম লেখা আছে, এই লিঙ্কটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। তারপর আপনারা একদম উপরের দিকে দেখতেছেন যে প্রম্পট দেওয়ার এখানে একটি অপশন আছে, মানে আপনি কিরকম স্টাইলে আপনি থাম্বনেলটা তৈরি করতে চাচ্ছেন এরকম কথাগুলো আপনারা এই জায়গার মধ্যে লিখে দিবেন। তো আমি আগে একটি প্রম্পট তৈরি করে রেখেছিলাম, তো সেই প্রম্পটটি আমি এই জায়গার মধ্যে এখান থেকে পেস্ট করে দিয়েছি। তো আপনারা এই জায়গার মধ্যে ফর্মটা দেওয়ার পর আপনারা যেটা করবেন, আপনারা এই যে দেখতেছেন এই পাশে আসবেন। তো আসার পর আমি আপনাদেরকে একটু জুম করে দেখাইতেছি। এখানে দেখেন আপনাদেরকে রেশিও সিলেক্ট করে দিতে হবে। যদি আপনারা ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করে থাকেন তাহলে যে লাস্টের দিকে দেখতেছেন 16:9 একটি রেশিও আছে, এই রেশিওটা সিলেক্ট করে দিবেন। আর আপনারা যদি ফেসবুকের জন্য তৈরি করে থাকেন তাহলে 1:1টা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করব, তাই আমি এই 16:9 যে রেশিওটা আছে এই রেশিওটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। তো রেশিওটা সিলেক্ট করার পর আপনারা এখানে দেখেন যে নিচের দিকে জেনারেট নামে একটি অপশন আছে, এই জেনারেট এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এই যে আপনারা উপরের দিকে দেখেন যে অলরেডি কিন্তু তারা আমাকে 4টা থাম্বনেল তৈরি করে দিয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি থাম্বনেলের মধ্যে ক্লিক করে দিতেছি। তো ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসা মাত্র কিন্তু আপনি এখান থেকে থাম্বনেলটা দেখতে পারবেন। তো আপনারা বাকি 3টা থাম্বনেল দেখার জন্য আপনারা যেটা করবেন, একটু জুম আউট করে নেবেন। তো জুম আউট করার পর এই যে উপরের দিকে দেখতেছেন এই যে এই পাশে কিন্তু আপনি প্রত্যেকটা থাম্বনেল কিন্তু এই জায়গা থেকে দেখে নিতে পারবেন। তো যেটা আপনি জুম করে দেখে নিতে চান, তো সেই থাম্বনেলটার উপরে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমি কিন্তু এই এআই এর মাধ্যমে কত গর্জিয়াস থাম্বনেল আমি তৈরি করে ফেললাম। এখন আমি এই ফর্মটা কি আরেকটা এআই এর মধ্যে দিয়ে দেখব অন্য এআইটা এর থেকে ভালো থাম্বনেল তৈরি করে দেয় কিনা। অন্যদের ভিডিওর থাম্বনেল দিয়ে কিভাবে আপনারা নিজের ভিডিওর জন্য গর্জিয়াস থাম্বনেল তৈরি করতে পারবেন সেই বিষয়টুকু আমি একটু পর আপনার সাথে শেয়ার করব। তার আগে আপনাদেরকে আরেকটি এআই এর সাথে পরিচয় করানোর জন্য আপনারা যেটা করবেন, আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। তো প্লে স্টোরে আসার পর আপনার প্লে স্টোরের উপরের দিকে সার্চ বারের মধ্যে আপনারা ব্রিং লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। সার্চ করে আপনারা এই ব্রিং অ্যাপটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আপনি আপনার ফোন থেকে ব্রিং অ্যাপটাকে আপনারা ওপেন করে নেবেন। তো এই অ্যাপটা ওপেন করার পর ফার্স্টের দিকে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আপনি যে কোনো একটি জিমেল এবং আপনার জন্ম তারিখ দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তবু আপনাদের যদি অ্যাকাউন্ট তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে আপনার সমস্যাটুকু উল্লেখ করলে আমি পরবর্তীতে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, আপনারা এই অ্যাপটার মধ্যে আসার পর একদম নিচের দিকে দেখতেছেন যে একটি আইকন আছে, আইকনটার নিচের মধ্যে কোপাইলট লেখা আছে, আপনার এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই যে প্রম্পট দেওয়ার একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনি কপি করা ফর্মটা এই জায়গা থেকে পেস্ট করে দেবেন। পেস্ট করে আপনি এখান থেকে এই আইকনের মধ্যে ক্লিক করে এই ফর্মটাকে আপনারা এখান থেকে সেন্ড করে দেবেন। সেন্ড করে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখেন আপনারা এই এআইটাও কিন্তু আমাকে বেশ কয়েকটি গর্জিয়াস থাম্বনেল তৈরি করে দিয়েছে। দেখেন আপনারা এই থাম্বনেলটা কিন্তু অনেক গর্জিয়াস একটি থাম্বনেল। এসব থাম্বনেল যদি আপনি আপনার ভিডিওর মধ্যে সেট করতে পারেন তখন কিন্তু আপনার ভিডিওর মধ্যে মানুষ প্রচুর পরিমাণে ক্লিক করবে। কিন্তু আপনারা যদি ব্রিং অ্যাপের মাধ্যমে থাম্বনেল তৈরি করেন তখন কিন্তু আপনাদের একটি প্রবলেম ফেস করতে হবে। প্রবলেমটি হচ্ছে এই থাম্বনেলটা কিন্তু 1:1 রেশিওতে আছে, কিন্তু ইউটিউব ভিডিওর থাম্বনেল কিন্তু থাকে 16:9 রেশিওতে। তাই আপনাদেরকে এই থাম্বনেলকে 16:9 রেশিওতে কনভার্ট করে নিতে হবে। তো কনভার্ট করার জন্য ফার্স্টে আপনারা থাম্বনেলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য এই যে নিচে দিয়ে দেখতেছেন 3 ডট আছে, এই 3 ডটের উপর আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে ডাউনলোড বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে আপনি এই থাম্বনেলটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা ডিরেক্ট চলে যাবেন আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে।
ব্রাউজারের মধ্যে আসার পর আপনারা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ বারের মধ্যে আপনারা এখান থেকে clipdrop.ai লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। তারপর আপনারা এখানে দেখেন যে একটা ছবি দেওয়ার একটি অপশন আছে, এই অপশনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই আপনার ফোন গ্যালারিতে চলে যাবে, আর আপনার ফোন গ্যালারি থেকে মাত্র যে থাম্বনেলটা আপনি ডাউনলোড করলেন সেই থাম্বনেলটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো থাম্বনেলটি সিলেক্ট করার পর নিচের দিকে দেখতেছেন নেক্সট একটি বাটন আছে, এই বাটনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্রই কিন্তু এই থাম্বনেলটা 16:9 রেশিওতে কনভার্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনি থাম্বনেলটা ডাউনলোড করে নেবেন। আর থাম্বনেল তৈরি করার ফর্মটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে রাখবো, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখতেছি। আপনারা চাইলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা এই ফর্মটা কালেক্ট করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা অন্য ভিডিওর থাম্বনেল থেকে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। সেটা আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যেটা করবেন, ফার্স্টেই আপনি আপনার ফোন থেকে ইউটিউব অ্যাপের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। ইউটিউবের মধ্যে আসার পর যে ভিডিওটার থাম্বনেল আপনার কাছে ভালো লাগবে সেই ভিডিওটা ফার্স্টে আপনাদেরকে কপি করে নিতে হবে। তো কপি করার জন্য আপনারা ভিডিওর পাশে নিচের দিকে আপনারা 3টা ডট দেখতে পাবেন, এই 3টা ডটের উপরে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই শেয়ার বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনারা এই ভিডিওটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। এখন আপনাদেরকে এই ভিডিওর থাম্বনেলটা ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনারা যেটা করবেন, আবারও আপনারা প্লে স্টোরের মধ্যে ক্লিক করে দেবেন। তো প্লে স্টোরের মধ্যে ক্লিক করার পর আপনারা প্লে স্টোর সার্চ বারের মধ্যে আপনারা এখান থেকে ওয়াইটেক প্রো লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর এই যে একটি অ্যাপ দেখতেছেন, এই অ্যাপটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ওপেন বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর আপনারা মধ্যে একটি সাইন দেখতেছেন, এই সাইনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু নিচে আসতে আপনারা দেখতেছেন থাম্বনেল নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এই যে ভিডিওটার লিঙ্ক আপনি কপি করলেন সেই ভিডিওটার লিঙ্ক আপনি এই জায়গার মধ্যে এখান থেকে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনারা এই যে দেখছেন সার্চ একটি বাটন আছে, এই বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে থাম্বনেলটি দেখতে পারবেন। তো সবার উপরে যে থাম্বনেলটি আছে সেই থাম্বনেলটির নিচে দেখতেছেন ডাউনলোড একটি বাটন আছে, এই বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি এই থাম্বনেলটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এভাবে আপনারা যে কোনো ভিডিওর থাম্বনেল ডাউনলোড করে নিতে পারবেন। তো থাম্বনেলটি ডাউনলোড করার পর আবারও আপনি আপনার ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে আসার পর আপনারা প্লে স্টোরের সার্চ বারের মধ্যে এআই চ্যাট আক্স চ্যাটবোট অ্যাসিস্ট্যান্ট লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। সার্চ করে আপনারা এই অ্যাপটা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই ওপেন বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনার উপর দিকে এই কর্নারে এই ক্রস বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনার স্ক্রিনের মধ্যে ধরে একটু নিচে আসতেই এখানে একটি অপশন দেখতেছেন যে হোয়াটস দ্য ইমেজ অ্যাবাউট, এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে নিচের দিকে দেখতেছেন ফটোস নামে একটি অপশন আছে, এই অপশনটা এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে মাত্র আপনি যে থাম্বনেলটা ডাউনলোড করলেন সেই থাম্বনেলটা আপনি আপনার ফোন গ্যালারি থেকে সিলেক্ট করে দিতে হবে। তো থাম্বনেলটি দেওয়ার সাথে সাথে আপনারা দেখতেছেন এই এআইটা কিন্তু ফর্ম লেখা শুরু করে দিয়েছে। তারপর আপনারা এই ফর্মটা কি কপি করার জন্য এই যে একদম নিচের দিকে দেখতেছেন যে কপি একটি বাটন আছে, এই বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এই ফর্মটাকে কপি করে নেবেন। কপি করে আপনারা আবারও চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। তারপর আপনারা গুগল ক্রোম ব্রাউজারে ডিরেক্ট আইডিওগ্রামের মধ্যে চলে আসবেন। আসার পর মাত্র যে এআই এর মাধ্যমে আপনি ফর্মটা তৈরি করে নিয়েছেন সেই ফর্মটা আপনি এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা পেস্ট করে দিবেন। এই ফর্মটা পেস্ট করার পর আপনারা 16:9 এই রেশিওটা সিলেক্ট করে এই যে নিচের দিকে জেনারেট একটি অপশন আছে, এই অপশনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। অলরেডি কিন্তু তারা আমাকে 4টা থাম্বনেল তৈরি করে দিয়েছে। তো আপনাদেরকে থাম্বনেলটা দেখানোর জন্য আমি একটি থাম্বনেলের মধ্যে ক্লিক করে দিতেছি। এই যে আপনারা দেখেন কত ইউনিক এবং গর্জিয়াস একটি থাম্বনেল। এভাবে কিন্তু আপনি যে কোনো থাম্বনেলের মাধ্যমে কিন্তু আপনি থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। তো থাম্বনেলটি ডাউনলোড করার জন্য আপনারা যেটা করবেন এই থাম্বনেলের উপরে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনারা এই যে দেখতেছেন ডাউনলোড ইমেজ নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি এই থাম্বনেলটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর থাম্বনেলের মধ্যে টেক্সট লেখার জন্য আপনার ফোন থেকে পিক্সেল ল্যাব এই অ্যাপটাকে ওপেন করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে আসার পর এই যে উপরের দিকে দেখতেছেন 3 ডট আছে, 3 ডটের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই যে দেখতেছেন ইমেজ সাইজ নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে এই যে কাস্টম বাটনের সাথে ডবল একটি বাটন দেখতেছেন, এই বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা ইউটিউবের জন্য যদি থাম্বনেলটি তৈরি করে থাকেন তাহলে আপনারা ইউটিউব থাম্বনেল এই অপশনটা এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা নিচের দিকে ওকে বাটনের মধ্যে এখান থেকে আবারও ক্লিক করে দিবেন। তারপর আপনি পিক্সেল লাইফের মধ্যে থাম্বনেলটা ইনপুট করার জন্য এই যে কর্নারে দেখতেছেন প্লাস একটি বাটন আছে, এই বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা নিচে থেকে দেখতেছেন ফ্রম গ্যালারি একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি আপনার ফোন গ্যালারি থেকে থাম্বনেলটা এখানে ইনপুট করে দিবেন।
দেন আপনি মধ্যে সেটিংস আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এই পাশে আসবেন। আসার পর আপনারা রিলেটিভ সাইজ নামে একটি অপশন দেখতে পাবেন। অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা এটাকে 100% করে দিবেন। 100% করে আপনারা টিক চিহ্ন বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে এই থাম্বনেলকে লক করে দিতে হবে। লক করার জন্য এই আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এখান থেকে এটা তালা আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। এখন এই থাম্বনেলের মধ্যে ট্যাক্স অ্যাড করার জন্য এই যে কর্নারে আবার আপনারা প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এই ট্যাক্স এই বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এই ট্যাক্স আইকনের মধ্যে দুইবার ট্যাপ করবেন। ট্যাপ করে আপনি এখান থেকে ট্যাক্সটা টাইপ করে নেবেন। টেক্সটটা টাইপ করার পর আপনারা ওকে বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আপনি থাম্বনেলের মধ্যে টেক্সটটাকে সঠিক জায়গায় সেট করে নেবেন। তো সেট করার পর এই থাম্বনেলের ফন্ট চেঞ্জ করার জন্য আপনারা নিচের দিকে দেখতেছেন ফ্রন্ট নামে একটি অপশন আছে। এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা মাই ফ্রন্ট যে একটি অপশন আছে এই অপশনটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনারা যে কোনো একটি ফ্রন্ট সিলেক্ট করে দিবেন। আর আপনাদের যদি এইসব ফ্রন্টের প্রয়োজন হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করলে আমি পরবর্তীতে আপনাদের সাথে এই ফ্রন্টগুলো শেয়ার করে দিব। ফ্রন্ট সিলেক্ট করে আপনারা নিচের দিকে ওকে বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। এখন ফ্রন্টের কালার চেঞ্জ করার জন্য আপনারা নিচের দিকে আর কালার নামে একটি অপশন দেখতেছেন। এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো কালার কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। কালার সিলেক্ট করে আপনারা এই টিক চিহ্ন বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। এইভাবে আপনি নিচের মতো করে থাম্বনেলের মধ্যে ট্যাক্স অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এই থাম্বনেলকে ডাউনলোড করার জন্য এই যে উপরের দিকে এই আইকনটা দেখতেছেন, আইকনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা সেভ এস ইমেজ এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন কাস্টম বাটনের পাশে ড্রপ ডাউন একটি বাটন আছে, এই বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে একদম নিচের দিকে দেখতেছেন আলট্রা একটি অপশন আছে, এই অপশনটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনারা এই যে সেভ টু গ্যালারি এই অপশনটার মধ্যে সিলেক্ট করে কিন্তু আপনি এই থাম্বনেলটা আপনার ফোন গ্যালারির মধ্যে সেভ করে নিতে পারবেন। তো ভিডিওর ফার্স্টে আমি বলছিলাম যে আমি আপনাদেরকে কিছু ফ্রি এআই টুলসের সাথে পরিচয় করে দিব, যে টুলসের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে আপনি আপনার ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করে নিতে পারবেন। রিটাচের কাজ সহ অসংখ্য কাজ কিন্তু আপনি এই ফ্রি এআই টুলসের মাধ্যমে কিন্তু করে নিতে পারবেন। তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য আপনি যেটা করবেন, ফার্স্টে আপনি আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনারা উপরের দিকে ড্রপ ডাউন একটি বাটন দেখতেছেন, এই বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আপনারা বেশ কয়েকটি ফ্রি এআই টুলস আপনারা দেখতেছেন। যদি আপনার ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করার প্রয়োজন হয় তাহলে এই যে দেখতেছেন ইমেজ এনহান্সমেন্ট একটি অপশন আছে, এই অপশনের মধ্যে ক্লিক করে কিন্তু আপনি আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ করে নিতে পারেন। এছাড়াও কিন্তু এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবেন। এবং উপরে দিকে দেখতেছেন রিটাচ একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে কিন্তু আপনি ইমেজের রিটাচের কাজও কিন্তু আপনারা করে নিতে পারবেন।